আগে থেকে রশিদ ভাই ভাই সব ভাই করে চিনি বাইস্তা সহ সবারই চিনি। আচ্ছা, রশিদ ভাইয়ের ভাই ভাইস্তা সবাইকেই চেনেন। চিনি, সব তো লোক তারা কেমন আসলে? লোক ভালোই, খারাপ না। আসা যাবে, সবাই আসতে আসা পারবে? যাবে, আসা যাবে, আসা আচ্ছা, যাবে। তো অসংখ্য আইসা দেখে গরু দেখে কিন্তু দন দেখে গরু কিনে নেবে, এটাই সবচেয়ে ভালো। আচ্ছা, আমার ইউটিউবে দেখে না কিনা না কেনাই ভালো, আমি সবসময় এটা বলি। এই পাশে আরেক ভাই আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে কথা বলতে হবে। আপনার নাম? আব্দুল জলিল, জলিল ভাই। আসছেন কোথা থেকে? চান্দরা কালিয়াকুর থেকে। চান্দুরা থেকে। এর আগে কি আসছেন আরো পড়ায়? এবারই প্রথম আসার পরে অভিজ্ঞতা কি আপনার বলেন তো? তো আমরা একটা গরু নিতে আসছি এক জায়গায়, তো পরিবেশ ভালো? পরিবেশ ভালো এবং গরু পানাইতেছে, আমরা দেখতেছি। পানাচ্ছে তো, আপনাদের সামনেই পানাচ্ছে, কোনো লোকাচুরি করতেছে? না। রশিদ ভাই লোক কেমন, কি মনে হচ্ছে? আমরা এই সাথে দেখতেছি, শুনতেছি ভালো। ভালোই। আচ্ছা, এই পাশে হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 9 জুন 2024, রোজ রবিবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক আব্দুর রশিদ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। এই সপ্তাহে রশিদ ভাইয়ের কাছে ঈদের সামনে যে গাভীগুলো রয়েছে, এই গাভীগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো, কি কি সুযোগ সুবিধা দিয়ে আজকের গরুগুলো বিক্রি করা হবে, এই সকল বিষয়ে জানবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রশিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ চলছে ভালো। খামার তো হাট লেগে গেছে, ছোটখাটো একটা মিনি হাট বলা যায়। আমি তো ইউটিউবে কম গরু বেশি, সরাসরি বেশি তো দুধের গরুগুলো আছে সরাসরি দোয়ান করে দেখে দাম করে নিবে। আচ্ছা, ওই পাশে দহন চলতেছে, অনেক কাস্টমার এখানে আছে যারা দহন দেখতেছে। কতগুলো মাল আছে এই সপ্তাহে? আসছিল বেশ কিছু মাল ছিল, এখন 9টা আছে। ঈদের আগে কি এর পরবর্তীতে এগুলো Already বিক্রি করে? গরু কিনা রয়েছে, আমি আজ রাত্রে যাব, ঈদের আগে আর 10-20টার মতো মাল আনবো। আরো 20টার মতো মাল আসবে। রশিদ ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, রাত্রি ডেইরি ফার্মের মালিক, ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম। আচ্ছা, হারোপাড়া কবরস্থান পার করে এসে তো রাস্তার সঙ্গে যে দুইটা বড় শেড, এই দুইটাই রাত্রি ডেইরি ফার্ম ব্যানার করা আছে। হ্যাঁ। এখন দেখাবো কয়টা প্রোগ্রামে, 9টা বাচ্চা সহ কয়টা আছে? বাচ্চা সহ 2টা প্যাকেট, 7টা বাচ্চা সহ। বাচ্চা সহই বেশি। এই যে যারা সরাসরি আসে, যেমন এই যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ভাই ব্রাদার আসছে, তো তাদের কি কি সুযোগ সুবিধা দেন আপনার খামারে? আমার কথা, দোয়াল গরু দোয়ানোর পরে দাম করবে, যেটুক দুধ হবে ওইটুক দুধের উপর ব্যাসেস করে দাম করে নিবে। আচ্ছা, সকালে দুধটা দেখবে, বিকেলে দুধটা নিজের মতো যদি দেখে ভালো, না হলে ওই দুধের উপর আইডিয়া করবে, আমি তো আইডিয়া করে দরদাম করবে। আমি তো ইউটিউবে খুব কম গরু বেশি, আমার গরু সব সময় সরাসরি কাস্টমার এসে দেখে শুনে কিনে। আচ্ছা, আপনারাও চাইলে যে ভাইরা যেমন করে আসছে এভাবে এসে দেখে শুনে রাত্রি ডেইরি ফার্ম থেকে গরু কিনতে পারবেন। আমি এক এক করে একটু আপনার কাস্টমারের সাথে একটু কথা বলি যারা আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে শিকদার ভাই। শিকদার ভাই হচ্ছে খুব আমার ক্লোজ লোক। ভাই আসছেন কোথা থেকে? আমি আসছি আপনার বরগুনা ডিস্ট্রিক্ট আমতলী থানা উপজেলা। বরগুনার জেলার আমতলী থানা, এটা বাংলাদেশের শেষ সীমানা। একদম শেষ না। আচ্ছা, তো আরো পাড়ায় এসে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। গরু তো একটু কম এখন ঈদের সামনে, আরো পরে না? গরু কম দেখতে। দর্শকদের কিছু বলবেন, কোনো মেসেজ দিবেন আপনার মাধ্যমে?
আমার মেসেজ দেওয়ার মানে এই জায়গায় খুব ভালোই দেখতেছি, লোকজনও ভালো, মনে করেন পরিবেশ খুব ভালো আছে, কাস্টমার তো অনেক আছে, সবার সাথে দেখা হয়ে ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমার বাঁ পাশে আরেকজন আছে, এক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? মোহাম্মদ মনির হোসেন, মনির ভাই আসছেন কোথা থেকে? ঢাকা মিরপুর 12 থেকে। মিরপুর 12। ইতিপূর্বে কি আসছেন আরো পাড়াতে? আরো পরে আছি, গরু নিয়েছি, অন্যান্য ভাই করতে নিয়েছি, ভাইয়ের তো নেওয়ার জন্য দাম বলছি, দেখি হয় কিনা। রশিদ ভাই এখানে দামাদামি হয়েছে? আমাদের দুটা দামাদামি চলছে। রশিদ ভাই কি পার্সোনালি চেনেন এর আগে থেকে? রশিদ ভাই ভাইয়ের সব ভাই করে চিনি, বাইশটা সহ সবারই চিনি। আচ্ছা, রশিদ ভাইয়ের ভাই ভাইস্তা সবাইকেই সব চেনেন। চিনি, সব তো লোক তারা কেমন আসলে? লোক ভালোই, খারাপ না। আসা যাবে, সবাই আসতে আসা পারবে? যাবে, আসা যাবে। আচ্ছা, তো অসংখ্য আইসা দেখে গরু দেখে দন দেখে গরু কিনে নেবে, এটাই সবচেয়ে ভালো। আচ্ছা, আমার ইউটিউবে দেখে না কিনা। নাকি নাই ভালো, আমি সবসময় এটা বলি। এই পাশে আরেক ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে কথা বলতে হবে। আপনার নাম? আব্দুল জলিল, জলিল ভাই আসছেন কোথা থেকে? চান্দরা কালীপুর থেকে। চান্দুরা থেকে। এর আগে কি আসতেন আরো পড়ায়? এবারই প্রথম আসার পরে অভিজ্ঞতা কি আপনার বলেন তো? তো আমরা একটা গরু নিতে আসছি এক জায়গায়, তো পরিবেশ ভালো? পরিবেশ ভালো এবং গরু পানাইতেছে, আমরা দেখতেছি। পানাচ্ছে তো, আপনাদের সামনেই পানাচ্ছে, কোনো লোকাচুরি করতেছে? না। রশিদ ভাই লোক কেমন, কি মনে হচ্ছে? আমরা এই সাথে দেখতেছি, শুনতেছি ভালোই। ভালোই। আচ্ছা, এই পাশে আরেকজন আছে ভাই। সালামু আলাইকুম। জোরে কথা বলতে হবে। আপনার নাম? মোহাম্মদ রাহান। রাহাত ভাই আসছেন কোথা থেকে? আছে নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে, শুধু কিন্তু এক জেলাত না, সারা বাংলাদেশের থেকে লোক আসছে। নোয়াখালী কোন জায়গা বললেন? নোয়াখালী রামগঞ্জ। আচ্ছা, এর আগে আসছেন আরো পড়ায়? না, এই প্রথম। এবারই প্রথম। এসে কেমন লাগতেছে? দেখতেছি তো খুব ভালো লাগতেছে। দালাল দুলাল আছে কি আরো পড়ায়? না, সবাই তো খামারি ব্যাপারী। যে রশিদ ভাই কেমন, কি মনে হচ্ছে? খুব ভালো ভালো। আপনার সাথে কেউ আসছে? আইসা আমার লাগে আমার আরেক ভাই এসে পারবো। আরেক ভাই আসছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? আব্দুল রশিদ, রশিদ ভাই। তাহলে তো ভাইয়ের মিতা না? আসছেন কোথা থেকে? মিরপুর 10। মিরপুর 10। ভাইয়ের জন্য কিন্তু ভাইয়ের স্পেশাল ডিসকাউন্ট দিতে হবে যদি গরু কেনে। দেখে নিবে। যেটা পছন্দ হয় ডিসকাউন্ট নেবেন বেশি করে, ঠিক আছে? রশিদ ভাই কেমন, আপনার মিতা মানুষ কেমন, ভালোই। কি মনে হচ্ছে? ভালো। গরুগুলো পানাতে দিচ্ছে আপনাকে? হ্যাঁ, দেখতেছি। সবগুলোই পানাচ্ছে তো? হ্যাঁ। দর্শকদের কোনো মেসেজ দিবেন আপনার মাধ্যমে, কিভাবে গরু কেনা উচিত? গরু দুই বেলা দোয়া দেখে চোখে দেখে নেওয়াটাই সবচেয়ে ভালো। গরু কি বড় গরু কিনতে আসছেন না ছোট মাঝারি গরু? তো বড় করে কিনতে আসছি। বড় গরুই নিতে আসছেন। আমি এই পাশ থেকে আবার একটু শুরু করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আব্দুল সামাদ, সামাদ ভাই আসছেন কোথা থেকে? গাজীপুর কালিয়াকোট থেকে। গাজীপুর কালিয়াকোর। আমি গেছি ওখানে প্রোগ্রামে। আচ্ছা, তো কেমন লাগতেছে আরো পরে এসে? মোটামুটি ভালোই লাগতেছে। রশিদ ভাই ফার্ম ঘুরে রশিদ ভাই সম্পর্কে কেমন অভিজ্ঞতা আপনার বলেন? অভিজ্ঞতা তো আজকে আসলাম, সবার মুখে তো ভালোই শুনতেছি, আমরাও দেখতেছি ভালো। আচ্ছা, মুখে শুনে কি করবেন, আপনি তো বাস্তবে আসছেন। দেখতেছি, ওই তো এসে কেমন লাগতেছে রশিদ ভাই? ভালোই কেমন? লাগতেছে, ব্যবহার আচরণ ভালোই লাগতেছে। ভালো লাগতেছে। কাস্টমার কি দূর দূরান্ত থেকে আসতে পারবে? হ্যাঁ, আসতে পারবে, অবশ্যই আসতে পারবে। আচ্ছা, আমার এই পাশে এক চাচা আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচার নাম? আমার নাম মোহাম্মদ রাজউদ্দিন। চাচা আসছেন কোথা থেকে? আমি আছি সাভার থেকে। সাভার থেকে। মিল নাই, মানে সবাই বিভিন্ন জায়গা থেকে আসছে। অনেক কাজ। কয়জন আসছেন আপনারা? সবার দুইজন আসছি। দুইজন আসছেন। এর আগে আসছেন কি আরো পড়া? না, আমি এই প্রথম আসছি। এবারই প্রথম। কেমন লাগতেছে আরো পড়া? খুব ভালো। আমি রাত্রে আসছি, আচ্ছা, আমি আইসা একটু ভাবলাম যে কেমন পরিবেশ, হ্যাঁ হ্যাঁ, তাতে দিয়ে যেন একদম খুব ভালো, কেনার মতো পরিবেশ কিন্তু। কেনার মতো পরিবেশ। এবং আমি মোটামুটি চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের যতগুলো জেলা আছে সব জেলার মধ্যে পাবনা জেলার এই ভাঙড়া উপজেলাটা বিশেষ করে আরো পড়া, এত শান্তিতে অন্য কোথাও গরু কেনা যায় না। আমাদের এখানে টাকা পয়সা নিয়ে রাত্রে ঘুরলেও কোনো সমস্যা নাই, সব ফার্মে থাকার জায়গা আছে, এসে থাকিয়া দেখে শুনে গরু কিনতে। ছিলেন কোথায়? এই বাইরে জায়গায় ছিল। আপনার এখানেই ছিল? আমার এখানে 2টা রুম আছে, আচ্ছা, থাকার জায়গা আছে। 4-5 জন 6 জন তো ইনশাল্লাহ থাকতে যে পারবে। কয়েকজন আসে আমাদের সব ফার্মে থাকার জায়গা আছে। তো ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ, খুব ভালো। দর্শকদের কোনো মেসেজ দিবেন আপনার মাধ্যমে, কিভাবে গরু কিনবে? সরাসরি আইসা দেখে নেওয়াটাই সবচেয়ে ভালো। আমি চেয়ার আর না গাইলে আসলে কথা শোনা যাবে না। আমার এই পাশে আরেকজন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? আমজাদ হোসেন। আমজাদ হোসেন ভাই আসছেন কোথা থেকে? সাভার থেকে। একই সাথে? একই সঙ্গে। আচ্ছা, কি সম্পর্ক কি দুইজনের? ভাই। ভাই ভাই, মাশাআল্লাহ। এই বয়সেও এত সুসম্পর্ক, ভাই ভাইয়ের ভিতরে বেশ ভালো লাগার জিনিস। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে। ভালো লাগতেছে। গরু তো কেনার ইচ্ছাই আসছে। গরু কেমন দেখতেছেন, তার কালেকশন গুলো কেমন? ভালো ভালো, খারাপ ভালো না, কালেকশন। ভালো। দর্শকদের কোনো মেসেজ দিবেন? মেসেজ কি দিব, এখানে আসলে মোটামুটি সবাই দেখে শুনে নেওয়াটাই ভালো আমি মনে করি। আচ্ছা, আসলে এই আর তো কি। আসার সুযোগ সুবিধা আছে, হ্যাঁ, এই যে সুযোগ সুবিধা থাকছেন, আছে। না, আশপাশে সব হোটেলও দিকে আছে, সমস্যা, খাওয়ার সুযোগ সুবিধা কোনো আছে। সমস্যা নাই? না, কোনো সমস্যা। তো অসংখ্য ধন্যবাদ।
এই পাশে আর এক ভাই আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার নাম? রহিম ভাই। আসছেন কোথা থেকে? নোয়াখালী থেকে আসছেন। কেমন লাগতেছে এসে? গরুগুলো দহন করতে দিচ্ছে, মিলাই মিলাই কিনতে দিচ্ছে। গরুগুলো কেমন, কালেকশন কেমন তার? আরো পড়া নিয়ে কিছু বলবেন? আরো পড়া নিয়ে আপনার অভিজ্ঞতা? ভালো অভিজ্ঞতা না খারাপ অভিজ্ঞতা? ভালো হলে ভালো বলবেন, নির্ভয়ে বলবেন, কোনো বাধা কোধা নাই। অন্য জায়গার চেয়ে ভালো আছে। তো সবার প্রতি শুভ কামনা রইল, দোয়া করবেন আমার জন্য, আমার দর্শকদের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। রশিদ ভাই চলেন এক এক করে গরু দেখি, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ। কি জাতের গাভী এটা? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী, 4 দাঁতে প্রথম বাচ্চা দিচ্ছে। 4 দাঁতে প্রথম বাচ্চা। কি বাচ্চা কোলে ভাই? বকনা বাচ্চা হয়েছে। মেয়ে বাচ্চা, মায়ের জাত। মায়ের জাত। কয়দিন বয়স? আজ 2 দিন হচ্ছে বাচ্চা। আজকে দিলে 2 দিন হবে। আচ্ছা, এখন এই অবস্থায় কতবার করে টানা হচ্ছে? টানা হচ্ছে, কোনো টানা হচ্ছে। কত কেজি দুধের আইডিয়া থাকতেছে? এগুলো তো আর গ্যারান্টি ভাবে দেওয়া যাচ্ছে না। এগুলো আশা করি যে 20-এর উপরে থাকবে। 20 প্লাস। দাম কত নেবেন রশিদ ভাই এটা নিলে কেউ? দাম চাচ্ছি 2,55,000। 2,55,000 টাকা চাওয়া। আলোচনার সুযোগ আছে? ওইরকম সুযোগ নাই, হালকা আলোচনার সুযোগ আছে। চলেন 2 নম্বরে গাভী দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ। রশিদ ভাই এটা কি জাতের গাভী? হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু, 2 দাঁত বয়স। হ্যাঁ, অনেক বিগ সাইজ একটা গাভী। আচ্ছা, এটা মনে হয় খামারের সবচেয়ে বড় এটাই নাকি? এটাই সবচেয়ে বড়। আচ্ছা, 2 দাঁতে অনেক বিগ সাইজের হয়েছে। অনেক big size এর। কি বাচ্চা এর কোলে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাছুরের বয়স? বাছুরের বয়স আজ 3 দিন হচ্ছে। 3 দিন হচ্ছে। তো এগুলোর থেকে মোটামুটি কত কেজি দুধ পাওয়া যাচ্ছে এটা সকালে এটা একবারে? 23-24 লিটার দুধের গাভী। 23 থেকে 24 কেজি দুধের গাভী। হ্যাঁ, এগুলো গ্যারান্টি দেওয়া যাবে কি? গ্যারান্টি দেওয়া যাবে, হয়তো কয়েকদিন পর। কয়েকদিন সময় দিতে হবে। দাম কত পড়বে ভাই এটা নিলে? এটা নিলে 2,65,000 লাগবে। 2,65,000 লাগবে। লাগবে বলতে কি আলোচনার সুযোগ দিবেন না? ওই রকম আর কি। চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন রশিদ ভাই। কি জাতের এটা? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী, বয়স? বয়স 4 দাঁত, প্রথম বাচ্চা দিছে। কি বাচ্চা কোলে? ষাঁড় বাচ্চা করে। এর সঙ্গে ষাঁড় বাচ্চা। বাছুরের বয়স কয়দিন? এই গাভীটার বছরের বয়স 10 থেকে 12 দিন হয়েছে। এই গাভীটা এখন ফুল, যে কেউ আসলে 20 কেজি দুধ দোহন করে। আচ্ছা, এটা দুধ দেখে নেওয়ার সুযোগ আছে? যে কেউ এখন 20 কেজি দুধ দেখবে? সারাদিন যদি একবারে কত কেজি দুধ দেখবে সকালে? সকালে 12 কেজি। 12টা একবারে, বিকেল বেলা 8টা। 8টা। 12 8 20। দাম কত? এটার দাম চাচ্ছি 2,25,000 টাকা। 2,25,000। দরদাম করার সুযোগ আছে? ওই রকম সুযোগ নাই, হালকা কিছু সুযোগ আছে। চলেন 4 নম্বরে গাভী দর্শকদের দেখাই। 4 নম্বর সিরিয়ালে কালো রঙের একটা বড় সাইজের গাভী নিয়ে আসলেন, সাদা রঙও হালকা আছে। এটা কি জাতের এটা গাভী? ফ্রিজিয়ান গরু, 2 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিচ্ছে। ফ্রিজিয়ান 2 দাঁতে প্রথম বাচ্চা। এর কোলে কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চাটার বয়স কত দিন? এটার বয়স প্রায় 7-8 দিন হয়েছে। আচ্ছা, এটাও তো দুধ দেখে নেওয়ার সুযোগ আছে? এটা এখন সকালবেলা এক টানে 12 কেজি দুধ। একবারে 12 কেজি। বিকেলে আবার 5-7 কেজি দুধ হবে না? বাচ্চা খাওয়ার পরে 7 কেজি হবে। তাহলে 19। কয়েকদিন গেলে 20 কেজি এটাও পাচ্ছে। এটাও 20 কেজি পুরে দিবেন। দাম কত নিবেন? এর দাম চাচ্ছি 2,05,000 টাকা একদম। গরুটার কিন্তু চোখ আবার ঔষুরিয়ার মতো। হ্যাঁ, অনেক বিগ সাইজ গরু। বিগ সাইজ গরু, নীল চোখ। দাম হচ্ছে 205। 200 একদম একদম 205 এ 20 কেজি দুধ দোয়ান করে দেখে নিয়ে যাবে। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই। 5 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের রশিদ ভাই? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। এই যে বাচ্চাটা হলস্টেইন ফ্রিজিয়ান, অনেক সুন্দর একটা বাচ্চা। 4 দাঁতে প্রথম বাচ্চা দিছে। এই গাভীটা 2 বেলাতে 18 কেজি দুধ দোহন করে দেখে। বাচ্চার বয়স কত দিন? এটা বাচ্চার বয়স কেবল 3-4 দিন। 3-4 দিন। তবে দুধ 18-19 কেজি দেখে নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, 20 প্লাস থাকবে। এখন ওই রকম মানে কেবল বাচ্চা হয়েছে অল্প কয়েকদিন ধরে। দাম কত নিবেন? এটার দাম 2,15,000 টাকা। 2,15,000। 20 কেজি দুধ। 20 কেজি দুধ একদম। একদম। চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখাই। 6 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ। রশিদ ভাই কি জাতের? এটা ফ্রিজিয়ান, হলস্টেইন ফ্রিজিয়ান গরু। বয়স এগুলোটা 6 দাঁত হয়েছে। 6 দাঁত। সাথে বকনা বাচ্চা। এগুলোটা 2 বেলাতে একদম 16 কেজি দুধ দোহন করে দেখে নিবে। বাটা গ্যারান্টি? বাটা গ্যারান্টি। দাম 1,65,000। বকনা বাচ্চা? বকনা বাচ্চা 165। তাহলে তো এগুলোটা পড়তায়। হ্যাঁ, গরুর বডি। মাংস তো আছে কত টাকার? মাংসই আছে 5 মণ। 5 মণ। 5-25 সঙ্গে 125। বাচ্চাটা আলাদা বিক্রি করলে 30,000 হবে না? হ্যাঁ, হবে। আচ্ছা, তাহলে হচ্ছে 25 আর 30 55। বাকি থাকলো 10-16 লিটার দুধ। তো সবকিছু এই গরুটা পড়তায় আছে। 165 কি একদম? একদম কম নাই না। চলেন প্রেগনেন্ট গরুগুলো দর্শকদের দেখাই। 7 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের। কি জাতের গাভী এটা? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। হলিস্টিয়ান ফ্রিজিয়ান বিগ সাইজের গরু। বিগ সাইজের গরু। দাঁত কয়টা হইছে? দাঁতে 4টে, প্রথম বাচ্চা দিবে। 4 দাঁত, প্রথম বাচ্চা দিবে। প্রেগনেন্ট।
কতদিন সময় লাগবে বাচ্চা দিতে? এটা এখনো তাও প্রায় 20 দিন সময় আছে। এখনো 20 দিন। আচ্ছা, এগুলো মোটামুটি বাট জরায়ু তো আপনার প্রেগনেন্ট কিনলে নাকি? প্রথম গরু বাদ যাওয়ার গ্যারান্টি। আচ্ছা, 20 দিন এখনো সময় আছে, তার মানে ঈদের পরে বাচ্চা হবে। হ্যাঁ, ঈদের পরে বাচ্চা হবে। কত কেজি দুধ দিতে পারবে এগুলো ভাই? এগুলো আনুমানিক 20 প্লাস ধরা যায়। 20 প্লাস। একটা গরু। হ্যাঁ। আচ্ছা, বাটগুলো বেশ লম্বা আছে, ইনশাল্লাহ বাচ্চা দিলে আরো লম্বা হয়ে যাবে। দাম কত পড়বে? এটার দাম চাচ্ছি 2,50,000 টাকা। 2.5 লক্ষ চাওয়া, চাইলেই তো আর একজন দিবে না, দরদামের সুযোগ আছে না? ও সব গরুতেই দরদামের সুযোগ আছে। দরদাম করে নিতে পারবে। চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই। 8 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবশেষ একটা গাভী, সাদা কালো রঙের, খুব সুন্দর একটা গাভী। কি জাতের গাভী এটা ভাই? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। অন্যগুলোর তুলনায় আকার আকৃতিতে ছোট হলেও গরু এটা পছন্দসই গরু, হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এখন এই যে পিছনে অনেক জায়গা আছে। আচ্ছা, শান্ত কেমন একটু, আমি বসবো? কিচ্ছু হবে না। বসবো? হ্যাঁ। আচ্ছা, এদিক দিয়েও তো ভরবে নাকি? এদিক দিয়ে ভরবে, এদিক দিয়ে আচ্ছা, ভরবে। গরু মাঝারি হলেও বাটতলা খুব সুন্দর। বয়স কয় দাঁত ভাই? 2 দাঁত। মাত্র 2 দাঁত। প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা এই দিবে। যে এগুলো তো না ভরে বাচ্চা হবে না নাকি? না, এগুলো ভরে যাবে। বাট জরায়ু আপনার কতদিন সময় লাগবে আর বাচ্চা দিতে ভাই? বাচ্চা দিতে এখনো প্রায় 10 দিন সময় লাগবে। এখনো প্রায় 10 দিন, এর মধ্যে বাচ্চা হবে। কত কেজি দুধ আসতে পারে এগুলোর থেকে? 17-18 ধরে নিতে হবে। 17 থেকে 18 কেজি। দাম কত পড়বে ভাই এটার? 2,40,000। 2,40,000 টাকা। জিনিস ছোট কিন্তু দামে তো বড়গুলো সমান সমানই। আসলে খালি বড় হলেই তো গাভী হবে না। আচ্ছা, জাত লাগবে, পার্সেন্ট লাগবে। এর এই যে 4টে বাট 4 জায়গায়, 4টে বাট 4 জায়গায়। এখনো কিন্তু এবং বাট- তলার কোয়ালিটি, তলার স্ট্রাকচার বেশ ভালো, ভি আকৃতির তলা। এই যে একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন। হলিস্টিয়ান ফ্রিজিয়ান যে অরিজিনাল যে গরু, এই গরুগুলোর যে বৈশিষ্ট্য, যে ভি আকৃতির পালন হয়, মাঝখানে একটা গ্যাপ থাকে। দাম 240 চাওয়া নাকি? দর্শকরা নিলে কম বেশি করে তো বিক্রি করা যাবে। হালকা কিছু সুযোগ আছে। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01719405981। এটা টিম মুহূর্তে আছে। ইমো হোয়াটসঅ্যাপ সব। যত কাস্টমার দেখলাম খামারে, গরু কি ভিডিওর লোকজন পাবে যারা দেখতেছে অনলাইনে? দেখা যাক, এখন আমার তো মনে হয় পাবে না। যত কাস্টমার, তারপরে যোগাযোগ করবেন। আরো তো আসতেছে। হ্যাঁ, এগুলো দেখে সরাসরি আসবেন, এসে দেখে শুনে নিবেন নাকি? দর্শকদের কোনো মেসেজ? আমি সব সময় একটা কথাই বলি, যারাই গাভী কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনুন। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।